হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি লঞ্চ ভ্রমণ নিয়ে কথা বলবো। দক্ষিণ অঞ্চলে যারা বসবাস করেন তাদের প্রাণের যাতায়াত ব্যবস্থা হচ্ছে লঞ্চ। হয়তো আধুনিক বর্তমান সমাজে পদ্মা সেতু ও অন্যান্য যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় তারা কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে। তবে যারা এখনও নিরিবিলি স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে চান, বিশেষ করে বরিশাল অঞ্চলের মানুষ, তাদের জন্য লঞ্চ দেয়া অনেকটাই স্বস্তির। কারণ ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে বেশ কয়েকটি কোম্পানি বড় বড় লঞ্চ রয়েছে। আজকে আমরা কোরবানির ঈদ উপলক্ষে যাতায়াত করব ঢাকা থেকে বরিশাল, বরিশাল টু মাদারীপুর। কিন্তু বরিশাল থেকে মাদারীপুর যাতায়াতের জন্য কোনো লঞ্চের ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে বরিশাল, যেহেতু আমার বাড়ি বরিশালের পার্শ্ববর্তী উপজেলা কালকিনি, সুতরাং আমার জন্য লঞ্চ যাতায়াত কিছুটা হলো স্বস্তিদায়ক। সুন্দরবন সবচেয়ে বেশি কোম্পানির বেশ স্বস্তিদায়ক কয়েকটি হলো লঞ্চ আমার রয়েছে। আমরা পরিবারের জন্য, সুন্দরবন কারণ কোম্পানির লঞ্চগুলোতে সেখানে আমার আমরা ছেলে, যাতায়াত স্ত্রী এবং করেছি। আজকে যেহেতু আমার সাথে ঢাকা যাবে থেকে আমার আমরা বোন, বরিশাল থেকে তারা সবাই মাদারীপুরে লঞ্চ আমরা যাতায়াত আসছি। পছন্দ করে। বিশেষ করে কারণ আমার হচ্ছে বাসে পরিবারের তাদের সদস্য যারা রয়েছে তাদেরকে লঞ্চ বমি ভ্রমণটা সমস্যা, আরামদায়ক, যাতে কারণ তারা সমস্যা বাসে হয়, ভ্রমণ এর করতে জন্য পারে না। তারা বাসে ভ্রমণ লঞ্চ করলে যাতায়াত করবে। তারা তবে যেহেতু অসুস্থ লঞ্চে যাব, হয়ে যায়, সবচেয়ে বিশেষ বড় করে বমির লঞ্চটি সমস্যা খুঁজতেছিলাম। হয় এবং বড় অন্যান্য লঞ্চটি দেখলাম নদীর উপদ্রব মাঝখানে, দেখা দেয়। সুন্দরবন 16 এবং নতুন লঞ্চ। কিন্তু সুন্দরবন 16 এবং নতুন লঞ্চ ভাগ্যের কারণে কাটতে পারি নাই। তবে শেষ পর্যন্ত জানতে পারলাম সুন্দরবন 16 বরিশাল থেকে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবে না, তার পাংখা নাকি ভেঙে গেছে। তারপর আমরা তথ্য নিয়ে জানলাম সবচেয়ে বড় লঞ্চটি হইল সুন্দরবন 10। আমরা সুন্দরবন 10-এ টিকিট কাটলাম। সেখানে কোনো ধরনের কেবিন পাচ্ছিলাম না। শেষে সেমি ভিআইপি একটি কেবিন পেলাম। সেই কেবিনে আমরা টিকিট কাটলাম। উঠে দেখলাম মোটামুটি ভালো, বাট আমি যেহেতু লঞ্চ ভ্রমণ করলাম, তাই চিন্তা করলাম লঞ্চের কিছু ছবি বা দৃশ্য ধারণ করি। শেষ পর্যন্ত আমি লঞ্চের সিঁড়ি বেয়ে ছাদে যাওয়ার জন্য চেষ্টা করছি, বাট বেশ কতক্ষণ যাবৎ সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না। পরে লঞ্চের যিনি দায়িত্বে রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে, লঞ্চের স্টাফের সহযোগিতা নিয়ে আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে লঞ্চের দৃশ্য ধারণ চেষ্টা করলাম, বাট যেভাবে দেখতে ভালো লাগে, বাট ওইভাবে দৃশ্য ধারণ করা যাচ্ছে না, কারণ পাশে গিয়ে ছবি তুলতে হয়। পাশে গিয়ে ছবি তোলা অনেকটাই চ্যালেঞ্জিং। সেখানে দূর থেকে কিছুটা আংশিক ছবি ধারণ করেছি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বাট লঞ্চের ভিতরে যে লাল নীল বিভিন্ন আলো এবং প্রচুর পরিমাণ লাইট, সেই লাইটের কারণে ভালো লাগে। কিন্তু দূর থেকে আমি সুন্দরবন 10কে ধারণ করেছি, কারণ আজকে এই লঞ্চটিতে যাব। কিন্তু সবচেয়ে যে বিষয়টা হলো ইম্পর্টেন্ট, আমি যখন লঞ্চের কাছাকাছি গেলাম, দেখলাম যে সুন্দরবন লঞ্চ দেখতে খুব ভালো লাগলেও কিন্তু সেটি ভিতরে ততটা ভালো না, অনেকটাই পুরাতন হয়ে গেছে। আমি ডেকে চলে গেলাম, দেখলাম প্রচুর মানুষজন এখানে আছে, যে যেভাবে পারতেছে থাকতেছে, ঘুমাচ্ছে, কেউ কারো দিকে হাত পা তুলে দিচ্ছে, আবার কেউ সিট খুঁজতেছে। আমি ওখান থেকে বেরোয় যাচ্ছি, বেরোয় সামনের দিকে গেলাম, সেদিকে অবলোকন করতে থাকলাম এবং দেখলাম সেখানে একটা জটলা তৈরি হয়েছে। জানতে পারলাম পাশের একটা লঞ্চ আজকে যাবে না যাওয়ার কারণে সেই লঞ্চের যাত্রীগণ সুন্দরবনের এই লঞ্চটিতে যাবে। তবে তারা অনেকে ভিআইপি ছিল, কেবিন নিয়েছিল, বাট সেই কেবিনগুলো পাচ্ছে না। এগুলো নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলো। আমি কিছুক্ষণ সেইগুলো শুনলাম এবং পরবর্তীতে লঞ্চে আবার উপরে গেলাম। উপরে গিয়ে বিভিন্ন দৃশ্য ধারণ করতেছি। যারা ক্যামেরা দেখতেছে তারা ক্যামেরা দিকে তাকাচ্ছে এবং কেউ হাই হ্যালো দিচ্ছে। বাট এভাবে লঞ্চের কিছুক্ষণ ভিডিও তোলার পর দেখলাম হাতে ব্যথা করতেছে। পরে আবার সেটি দৃশ্য ধারণ করলাম, কারণ দৃশ্য ধারণ করতে ভালো লাগে, মন চাচ্ছিল সবাইকে দেখাই, কারণ অনেকেই বরিশাল যায়নি। তাই বরিশালে যাওয়ার জন্য যাতে মানুষ আগ্রহ তৈরি করে, সেজন্য আমি কিছু দৃশ্য ধারণ করলাম। দৃশ্য ধারণ করতে করতে সামনের দিকে যাচ্ছি। দুপাশ থেকে মানুষ হাঁটাচলা করতেছে, যে যার মতো শুয়ে আছে, বসে আছে, কেউ হাফ ড্রেস করছে, কেউ দাঁড়িয়ে গল্প করতেছে। এইভাবে আমি গেলাম, পাশে দেখলাম ভিআইপি বাম পাশে, ডান পাশে। পরে আমি ঘুরে ডান পাশে ভিতরে গেলাম, যে দেখলাম যে এখানে একটা ডাইনিং, এখানে বসে রাতে যারা ভিআইপি কেবিনে যাতায়াত করবে তারা এখানে বসে খাওয়া দাওয়া করবে। আমি দৃশ্য ধারণ করলাম এবং সামনে গেলাম। সামনে দেখলাম একজন মানুষ পা টান দিয়ে শুয়ে আছে, তার সামনে দেখলাম কিছু স্টাফ খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কারণ তারা খাবার নিতে পারলেই তাদের ব্যবসা, কারণ হচ্ছে তারা সকালবেলা বকশিস নেবে। যেভাবেই হোক তারা মানুষকে পটাইতে পারে, বকশিস আদায় করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। এভাবেই দেখতে দেখতে আমি পুরো লঞ্চটি যাতায়াত করলাম, ঘুরলাম, দেখলাম এবং মানুষকে দেখানোর চেষ্টা করলাম। আপনারাও দেখলেন
কিন্তু সবচেয়ে বড় কথা হলো লঞ্চ জার্নি কিন্তু অনেকটা নিরিবিলি ন্যাচারাল পরিবেশ, আপনাদের ভালো লাগবে। সামনে আবার ঘুরে গেলাম, দেখলাম এখানে দুটি খাবার বয় খাবার নিয়ে আলাপ আলোচনা করতেছে। সবচেয়ে বড় কথা হলো কেবিনে গিয়ে তারা 20-50 টাকা বেশি চায়। আমি সাইডে আবার গেলাম, এই দেখতে পেলাম ভিআইপি রুম। ভিআইপি রুমে ঢুকে গেলাম। এখানে এক একটা রুমের দাম 8,000, 10,000, 12,000, 14,000, 16,000 টাকা পর্যন্ত আছে এবং কিছু স্টাফ এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তাদের সাথে কথা বললে জানলাম এখানে একজন ভিআইপি রুম ভাড়া নিছে, তার জন্য রাতের খাবার ব্যবস্থা করতে হবে, তাই সব কিছু রেডি করে রেখেছে। এবং এখানে যে দুপাশে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভিআইপি রুম। এই রুমের ভিতরে যেতে হলে আপনাকে 10 থেকে 20,000 টাকা খরচ করতে হবে পার নাইট এবং আপনি 4 জন যেতে পারবেন। যাকে এটা দেখানোর শেষে দেখলাম যে এখানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে, ফ্যান আছে, সব কিছু ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে বের হয়ে আবার ডেক দেখালাম, বাথরুম দেখালাম, ওয়াশরুম দেখালাম, কিচেন এখানে রয়েছে। সব কিছু দেখানোর পর আবার ডেকে চলে আসলাম। ডেকেও দেখলাম যে মানুষজন বসে শুয়ে আছে, গল্প করতেছে। অবশেষে আমি আমার সেমি ভিআইপি রুমে চলে আসলাম। সেখানে আমার 2জন ভিআইপি গেস্ট আছে, একজন আমার ছেলে আর একজন আমার ভাগ্নি। 2জন খুব আনন্দ করতে আছে, কারণ হচ্ছে তারা নতুন খেলার জায়গা পেয়েছে। বিছনাটা খুব নরম, তাই বিছনার উপর লাফ দিয়ে তারা এদিক সেদিক করতেছে এবং তারা নাচতেছে মিউজিক ছাড়াই। তাদের নাচের একটাই উদ্দেশ্য, তাদের আজকে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। চারিদিকে লাইট আর লাইট, বাস্তবে অনেক বেশি লাইট, সেগুলো দেখে ভালো লাগতেছে। আমার ছেলে আবার আমার ভাগ্নিকে এসে কোলে নেওয়ার চেষ্টা করতেছে, বাট পারতেছিল না, আবার নেওয়ার চেষ্টা করতেছে। সে হাত পা চালাচ্ছে। 2জন হাসি তামাশা করতে করতে সারা রাত খেলাধুলা করতেছিল। আমি লঞ্চ থেকে নেমে নিচে আসলাম আমার বোন জামাই সাইবুলের সাথে। সেখানে সে আমাকে কিছু বলতে চাইলো যে এই লঞ্চটা অনেক বড়, খুব আগে যাবে, ভোর হওয়ার আগে যাবে। সে আমাকে এটা বুঝাইতে চাইলো, বাট আমি তার কথা শুনলাম। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা আছে, মাঝে মাঝে সকাল যায়, আবার মাঝে মাঝে 10টা বাজে। কিন্তু যেহেতু আগামীকাল ঈদ না, তাই এগুলো নিয়ে কোনো টেনশন ছিল না। পুরো নিচে গেলাম, দেখলাম এবং আনন্দ ফুর্তি দুজনেও করতেছিলাম। ভালোই লাগতেছিল, ন্যাচারাল পরিবেশ। এপাশ থেকে সেপাশ বড় বড় লঞ্চ, আমরা লঞ্চে করে যাব। যাত্রী কেউ কারোর সাথে কথা বলতেছে না, যে যার মতো হাঁটতেছে। আর যেহেতু সবাই বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে, সবার সাথে 2-4টা ব্যাগ, আমার সাথে প্রায় 4টা ব্যাগ ছিল। এগুলো টানতে টানতে আমার খুব কষ্ট হচ্ছিল। বাট অবশেষে আমার পাশের লঞ্চটা অ্যাডভেঞ্চার নয়, সেটি ছেড়ে গেল বরিশালের উদ্দেশ্যে এবং আমাদের লঞ্চের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আমাদের লঞ্চ ছাড়বে। তবে আমার কখনোই মাথা ব্যথা ছিল না যে যখন ছাড়ুক, আমার এটা নিয়ে টেনশন ছিল না। কারণ হচ্ছে আমি নিচে গিয়ে আনন্দ করতেছিলাম, তার সাথে গল্প করতেছিলাম এবং ডেকে গিয়ে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম নিয়ে আসছিল, সেগুলো খাচ্ছিলাম। মোটামুটি সব কিছু আনন্দ বিনোদনের মাধ্যমে যাচ্ছিল, সব কিছু ভালো লাগতেছিল। ছোটো ছোটো নৌকা মোস্ট চ্যালেঞ্জিং অবস্থায় তারা এদিক সেদিক যাচ্ছে। তাদের আসলে কলিজায় ভয় নেই, কলিজাটা মনে হয় যে তাদের পাছাত। তারা বড় বড় লঞ্চে 2 স্লিপার দিয়ে এমনভাবে যায়, মনে হচ্ছে যে তারা কিছুই হবে না, তারা স্টিল বডির চেয়েও আরও বেশি শক্তিশালী। কিন্তু তারা মাঝে মাঝে এমন ফাঁদে পড়ে, ফাঁদ থেকে তাদের জীবন নিয়ে পর্যন্ত চলে যেতে হয়। সুতরাং সর্বোপরি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।